হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আজকে একটা নতুন ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আমি এখন ছাদে এসেছি, আর ছাদে প্রচণ্ড রোদ। আর আজকে হচ্ছে শিবরাত্রি। তো আমিও শিবরাত্রি করি, সারাদিন উপোস থাকি, তারপর শিবরাত্রির লাগলে শিবের মাথায় জল ঢালি, তারপরে খাওয়া দাওয়া করি। তো সকালবেলায় উঠে আমার এখনও কোনো কাজ হয়নি, বাজার যেতে হবে, ফল টল আনা হয়নি, মিষ্টি টিষ্টি কিছুই আনা হয়নি, কারণ কালকে আমাদের এখানে বাজারের একটা অনেক বড় ক্লাবের ভাসান ছিল, যে কারণে পুরো বাজার তোমার সন্ধে হতে হতেই বন্ধ হয়ে গেছিলো। এখনও মা সরস্বতীর ভাসান চলছে আমাদের এখানে, তো ওগুলোও তুলতে হবে। তো আমার বাড়ির কাছেই মোটামুটি আকন্দ আছে, সেগুলোতেই হয়ে যাবে। আর বাজার থেকে গাঁদা ফুল এইসব কিছু কিনে আনবো। তো এত রোদ যে আমি তাকাতে পারছি না। নিচে ফুলের গাছটা আছে, তো নিচ থেকে ফুলগুলো নিয়ে আসবো। কাজের মাসি আছে, কাজের মাসির সাথে যাবো, গিয়ে নিয়ে আসবো, কারণ আমাদের নিচটা পুরো ঝোপ হয়ে আছে। আর আমার সাপে খুব ভয় লাগে, সাপ, তারপরে ওই গিরগিটি, এগুলো নিচে প্রচুর আসে, সারাক্ষণ ঘুরে বেড়ায় ওরা আর কি। তো আমি নিচে যাব, গাছ থেকে ফুলগুলো তুলে আনবো। আর বেলপাতা, ধুত্র, এগুলো দেখি কাউকে বলবো জোগাড় করতে হবে, এগুলো এখনো জোগাড় করা হয়নি। আর আগে আমার বাড়িতেই বেল গাছ ছিল, কিন্তু বাবা বেল গাছটাকে কেটে দিয়েছে, অনেকটা বড় হয়ে গিয়েছিলো বলে। তো তারপর থেকেও কারো বাড়ি থেকে বেলপাতা নিয়ে আসতে হয়। তো তোমাদেরকে আমি আকন্দ গাছটা দেখাই। আমাদের আকন্দ গাছটা একদম ছোট্ট, নিজেই হয়েছিল, আজকে অনেক বড় হয়ে গেছে, প্রায় 2-3 বছর হতে চললো। তো চলো আমি দেখাই তোমাদেরকে আকন্দ গাছটা। এটা হচ্ছে আকন্দ গাছ আমাদের। এই ছাদ থেকে ভালো করে দেখা যায় না, নিচের ছাদ থেকে দেখা যায়। তো আমাদের বাড়ির গাছ থেকে অনেকে ফুল তুলে নিয়ে যায়। তো আজকে দেখছি সকাল থেকে কেউ আসেনি তুলতে, এখনও এক গাছ ফুল হয়ে আছে। নিচের দিকে কিছুটা ফুল ওই তোমার মাসি মনে হয় তুলেছে, বা তুলতে বলেছিলাম বলে। তো আমিও নিচে যাব, মাসির সাথে ফুলগুলো তুলে নিগা, তা না হলে বিকেল হলে আর ওই দিকটাতে যাওয়া যায় না, ভয় লাগে তখন, যেহেতু বললাম যে ঝোপ হয়ে আছে নিচটা। তো চলো যাওয়া যাক। আর আজকে তো আমি মোটামুটি সারাদিন কিছু খাবো না, শুধু জল আর চাটা খাই। জল চাটা না খেলেও হয় না, ওই জন্য কিন্তু খাবার কিছু খাই না, একদম শিবরাত্রি যখন লাগে তারপরে জল ঢেলে খাবো। তো চলো যাওয়া যাক। অনেক ফুল তুলেছি ঠাকুরকে দেব বলে। তো এখন চাটা খেয়ে নেবো। আর সারাদিন এমনি কিছু খাবো না, একবারই যা চা খাবো। শিবরাত্রি করা হবে নাকি? করবি না কেন? আমার বাড়িতে আমি, মা, আগে শিবরাত্রি একসাথেই করতাম। মাও না খেয়ে জল দিত ঠাকুরকে, মানে সারাদিন না খেয়ে আর কি। কিন্তু এখন আর মা পারে না, কারণ মায়ের প্রচুর ওষুধ, থাইরয়েড আছে, আরও বিভিন্ন রকমের ওষুধ খেতে হয় মাকে। ওই জন্য মা সকালবেলাতেই মানে জল দিয়ে দেয়, তারপরে তোমার ভাতটা খায় না, মানে চাল জাতীয় জিনিসগুলো খায় না, এমনি ফল টল খায় বা সুজি এই জাতীয় জিনিসগুলো খায়। আর বুনু একবার করেছিল, মানে যেহেতু না খেয়ে থাকতে হয়, না খেয়ে থাকতে পারে না বলে ও শিবরাত্রি ও করে না, কিন্তু ভাত খায় না, ওই মা যেগুলো খায় সেগুলোই খায়। তো এখন আমি বাজার যাব। জেঠু বাতাসা আছে? দেশি কলা কি খাওয়ার মতন বটে? এগুলো না না, দেশি দেশি কলা এখন খাবার মতো হবে না। কত করে ওটা? এইটা না, এইটা 60 টাকা। কি এনেছি বল? এনেছি। ভালো হয়েছে? একটা লাল রঙের ছিল। তো বাজার থেকে এসে আমার কিছু কাজ ছিল বাড়ির, সেই সমস্ত কাজগুলো সব করে নিয়েছি। আর এবার প্রায় এখন 4টে বাজছে, আমি একটু দেরি করেই আজকে চান করলাম। তো চান টান হয়ে গেছে, এবার পুজোর যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো সব ধোয়াধুয়ি করবো। বাজার থেকে অনেক কিছুই কিনে এনেছি, যেগুলো এখনও বের করা হয়নি, সব এক সাইডে রাখা আছে। তো ফল ফুল, তারপরে মাটির যে সমস্ত জিনিসপত্র কিনলাম সেগুলো সব ধোয়াধুয়ি করে নেবো। তারপরে আবার একবার বাজার যেতে হবে, কারণ মা দুধ রাখতে ভুলে গেছে, তাই দেখি বাজারে গিয়ে দই পাওয়া যায় কিনা। তো এগুলো ঝোলার মধ্যে ফল মিষ্টি এগুলো সব এনেছি। তো মিষ্টি ফল ফুল এগুলো এখন ধোবো গা আমি।
তো আমার আর সমস্ত কিছু ধোয়াধুয়ি হয়ে গেছে, পুজোর থালা, ফল, ফুল এইগুলো আমি সব ধুয়ে এখানে রেখে দিয়েছি। আমি এখন বাজার যাব, বাজার থেকে আসব, তারপরে এগুলোকে আমি ঘরে নিয়ে যাব, তারপরে আমি সমস্ত কিছু সাজাবো। তো দইটা আনতে ভুলে গিয়েছিলাম, তো দইটাই আনতে যাই এখন। আর ঘি আনা হয়নি, ঘিটাও নিয়ে আসবো, সকালে এগুলো দুটোই ভুলে গিয়েছি আনতে। তো থেকে আমি এই মাটির জিনিসগুলো নিয়ে এসেছি, ফলগুলো আর সমস্ত কাঁসার জিনিস, ফুল সমস্ত কিছু ধুয়ে রেখে দিই। ওই কানিগুলো যেগুলো তোমার হাত টাত মুছতে বা ঠাকুর ঘরের জিনিসপত্র মুছতে লাগে, সেগুলো সমস্ত আমি কেচে ধুয়ে টুয়ে। তো এগুলো এখানে জল ঝরতে দিলাম, জলগুলো সব ঝরে যাক, তারপরে আমি এগুলোকে নিয়ে ঘরের ভিতরে যাব, ঘরে রেখে দেবো। তো ওনাদেরকে দেখাবো যে আমি কীভাবে পুজো ঠিক করলাম। তো অন্য বছর আরও তাড়াতাড়ি করার চেষ্টা করি, এবছর অনেকটা লেট হয়ে গেল যেহেতু বাজার গিয়েছিলাম। ঠিক আছে, চলো বাকি কাজগুলো করে নিই। মানে স্নান করতে যাওয়ার আগে আমি সবজিগুলো কেটে রেখে দিয়েছি, ক্যাপসিকাম, আলু, গাজর, তারপরে এখানে মটরশুঁটিও রাখা হয়ে আছে। তো এগুলো সমস্ত কিছু আমি কেটে রেখে দিয়েছি, রাত্রে এগুলো রান্না করার জন্য লাগবে। তাই মানে শিবরাত্রির দিন সবাই মন্দিরে জল ঢালতে যায় শিবের মাথায়, যেভাবে সবাই আর কি পুজো করার জন্য মন্দির যায় সেভাবেই যায়। তো আমি যাই না, কারণ আমার বাড়িতেই শিব আছে, তো সেই জন্য আমি যাই না, আমি বাড়িতেই জল দিই। আর এই মানে কেন যায় না তার একটা বিশেষ কারণও আছে। তো যাই হোক, সেটা আমি বাজার থেকে ঘুরে আসি, যখন পুজো ঠিক করব তখন তোমাদের সাথে সেটা শেয়ার করব যে কেন আমি যাই না, কেন বাড়িতেই জল দিই। বাজার থেকে আসবো, পুজো ঠিক করব, তারপরে রান্নাঘরে গিয়ে আমার জন্য রাত্রের খাবার করব, তারপরে ঠাকুরকে জল দেবো। না সবাই আর কি শিবরাত্রির দিন ঠাকুরকে জল দেওয়ার পরে ফল জল খায়, কিন্তু আমি ফল জল খাই না মানে আমি খেতে পারি না বেশি মিষ্টি। মিষ্টি খেতে ভালো লাগে, কিন্তু বেশি মিষ্টি খেলে পরে উপোস করে থাকলে গা বমি বমি করে। ওই জন্য আমি পাস্তা খাই, আর পাস্তাটা যেহেতু ময়দার লুচি টুচি তো খাওয়াই যায়, অনেকে আছে আবার খিচুড়ির ভোগ খায়, ওই জন্য আমি পাস্তা খাই সবজি দিয়ে। তো রাত্রে জল টল দিই, তারপর সেটা শুধু মানে একবারই ওটাই খাই, আর কিছু খাই না। তোর কাছে সুতো আছে রে বুনো? সমস্ত পুজোর জোগাড় করে নিয়েছি, আর এখানে শিবটাকেও নামিয়ে নিয়েছি আমি। আর এখানে আমি প্রদীপগুলো ঠিক করব, এখনো ঠিক করা হয়নি। আর তার আগে আমি এখানে প্রচুর ফুল আছে, যে ফুলগুলো দিয়ে মালা গাঁথবো, তো মালাটা আগে গেঁথে নিই। ঠাকুর ঘরে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, ফল টল কাটা হয়েছে, সব কিছু বের করে রেখেছি। আর এখানে একটা প্রদীপ আর ধূপকাঠি আমি ধরিয়ে দিয়ে গেলাম। এবার আমি রান্নাঘর যাব, আর রান্নাঘর থেকে আসবো, তারপরে আমি জল দেবো ঠাকুরকে। তিনবার দিলি মিষ্টি দিয়ে দেয় ওখানে, এমনি মিষ্টি দে। এই প্লেটটা দিয়ে দিচ্ছি, তোর এই প্লেটটা দে। খাবার জল
আমি সকালে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি রান্না করব বলে। আর এই যে একজন দেখতে এসছে রান্না কিভাবে হয়, সেটা কিছুই পারে না। খাওয়া হলো? হ্যাঁ, খুব খিদে পেয়েছিল। খাওয়া হয়েছে? আচ্ছা। শিবরাত্রি করেছে, এত খিদে পেয়েছে যে তাড়াতাড়ি শিবকে জল দিয়ে খাবার খেয়ে। তো আজকে আমি পাস্তাটা বাটার দিয়ে করবো, তাই বাটার নিয়ে এসেছি বাজার থেকে। তো এই যে এখানে এটা হচ্ছে আমার পাস্তা, এই পাস্তাটাই আমি রান্না করবো এখন। তো আমি বাটারটা দিয়ে দিলাম, এগুলোকে সেদ্ধ করব আর বাটার দিয়ে একটু ভাজা ভাজা হবে। তো আমি এখানে রান্নাটা করছি আর মা এখন জল দিচ্ছে। আমি সব শেষে রান্না টান্না করবো, তারপরে আমি জল দেবো, তা করতে আমার রান্না করাটা হয়ে যাক। তো আজকের দিনে অনেকেই ফল জল খাও রাত্রের বেলায়, যারা তোমার শীতকে জল দেয় রাত্রে ফল জল খাই, কিন্তু আমি ফল জল খাই না, কারণ পেট ভরে ফল জল খাওয়া যায় না, পরের দিন শরীর খারাপ করে বলে। পাস্তাটা যেহেতু ময়দার জিনিস, ওই জন্যই আমি পাস্তাটাই খাই। তো চলো, মা জল দিচ্ছে, দেখাই তোমাদেরকে। মা এখন ঠাকুরকে জল দিচ্ছে, মায়ের হবে, তারপরে আমি রান্না করব, তারপরে আমি দেব। ওইটাতে শুধু জল আছে। হ্যাঁ, এইভাবে প্রত্যেক প্রহরে শিব পুজো করতে হবে। এই সঙ্গে সমস্ত রাত্রি জেগে কাটাতে হয় এবং পরদিন প্রভাত হলে ব্রতকথা শুনে শিবকে প্রণাম করে ব্রাহ্মণ ঘরে ব্রত কথা পড়ছে। আর আমি এইদিকে রান্নাটা কমপ্লিট করে নিই, আমার পাস্তা করাটা হয়ে গেছে। আজকে খুব শর্টকাটেই পাস্তাটা করে নিয়েছি। তো আমি আগেই বলেছি যে আমরা শিবরাত্রির দিন কোনো মন্দিরে পুজোর জন্য যাই না, মানে সবাই যেরকম যায় আর কি। তো আমরা সেরকম যাই না, কারণ আমাদের বাড়িতেই শিব আছে। তো এই শিবটার তোমার একটা গল্প আছে আর কি। আমার গ্রামের বাড়িতেই শিবটা মাটির তল থেকে উঠেছে, মাটি খুঁড়ে উঠেছে আর কি। তো আমার দাদু আমার দাদু এই শিবটা পেয়েছে। তো গ্রামের বাড়িতে একদিন বলতে শিবরাত্রির দিনই, মানে গ্রামের বাড়িতে শিবরাত্রির দিনই তো কিছু যারা বাড়িতে কাজকর্ম করতো, গরুর দেখাশোনা করতো বা ধান চাষবাস করতো, তারাই আর কি জমিতে আল কাটছিল, মাটিগুলো খুঁড়ছিল, তখন নাকি এই স্বয়ং শিব একটা কালো পাথর উঠে আসে। তো কালো পাথরের সঙ্গে নাকি একটা খড়ির সাপ জড়িয়ে বসেছিল। তো সবাই মিলে দাদুকে খবর দেয়। তো দাদু আমাদের নিজেদেরই জমি ছিল সেটা, তো দাদুকে তারা খবর দেয়, আর দাদু গিয়ে দেখে যে মাটি যত খোঁড়া হয় তত নিচে উইপোকার ঢিপ ছিল। তো উইপোকার ঢিপের মধ্যে এই শিবটা ছিল, আর শিবের মধ্যে তোমার একটা খড়ির সাপ জড়িয়ে বসেছিল। তো যারা খোঁড়াখুড়ি করছিল তারা প্রথমে এটাকে পাথর মনে করে ফেলে দিয়েছিল। পরে দাদুকে তারা সে কথাটা বলে, তো বলার পর দাদুকে তারা এই পাথরটা দেখিয়েছিল। তো দাদু সেটাকে, যেহেতু শিবরাত্রির দিন স্বয়ং সাপ তোমার জড়িয়ে বসেছিল এবং দুপুর 12টার সময়, তখন সবাই বাড়িতে না খেয়েছিল, আমার পিসিরা, আমার ঠাকুমারা, আজ থেকে বহু বছর আগেকার কথা এটা। তো তখন যেহেতু সবাই উপোস ছিল, আর ওইভাবে যেহেতু সাপটা যেহেতু শিবরাত্রির দিন এটা স্বয়ং সাপ জড়িয়ে বসেছিল, ওই জন্যই দাদু এটাকে শিব বলে বাড়িতে প্রতিষ্ঠা করে। কিন্তু সেইভাবে কোনো যে মন্দির করে প্রতিষ্ঠিত আছে তা নয়, এটা আমাদের বাড়িতেই থাকে। তো আমাদের বাড়িতে তোমার একটা আশ্চর্য জিনিস আছে যে নিজে নিজেই তোমার বেল গাছ হয়, আকন্দ ফুলের গাছ হয়, শিবের যে সমস্ত জিনিসগুলো দিয়ে পুজো করা হয় সেগুলো নিজে নিজেই আমাদের বাড়িতে হয়। তো কিছুদিন আগে একটা বেল গাছ হয়েছিল, তো বাবা যাই হোক সেটাকে কেটে দিয়েছিল, যেহেতু অনেক বড় বেল গাছ হয়ে গিয়েছিল, ওই জন্য পাঁচিলের ক্ষতি করছিল, ফেটে যাচ্ছিল, ওই জন্য। তো সেটা কেটে দেওয়ার পরে আবার ঠিক ওই জায়গাতেই আবার আকন্দ গাছ হয়। সকালে যে আকন্দ গাছটা আমি তোমাদেরকে দেখিয়েছি সেটা নিজে নিজে ওখানে হয়েছে। তারপরে এর থেকে
সবথেকে আশ্চর্য হচ্ছে আমাদের বাড়িতে যতগুলো তোমার শিলের নোড়া আছে, যেগুলো দিয়ে মশলা বাটি, সেই নোড়াগুলোতে প্রত্যেকটাতে পইতে দেখা যায়, মানে কালো পাথরের ওপর সাদা পইতে যেমন হয় ঠাকুরকে দেওয়া হয়, ঠিক ওই ধরনের দেখতে পাওয়া যায়। এই যে শিব আছে, এই শিবের গায়েও সাদা রঙের পইতে আছে। তো যাই হোক, শিবটা এখন ঢাকা পড়ে গেছে ফুল টুল দিয়ে, তা নাহলে আমি তোমাকে দেখাতাম। তো আগে আমি তোমাদেরকে দেখিয়েছি, তো ওখানে তোমরা দেখতে পাবে কিনা আমি জানি না, তো পরে কোনো দিন ভিডিওতে আমি তোমাদেরকে সেটা দেখাবো। তো প্রত্যেক বছর যখন শিবরাত্রি আসতো, তো দাদু আমাদেরকে প্রত্যেক বছর এই শিবের গল্পটা শোনাতো, 8 বছর পর্যন্ত শুনিয়েছে। তো খুব আশ্চর্যের কথা যে দাদু আমাদের সাথে নাই, দাদু 8 বছর মারা গিয়েছে শিবরাত্রি পার করে বৈশাখ মাসে। তো শিবরাত্রি যখন আসতে, দাদু তো বয়স হয়ে গেছিলো, হয়তো বুঝতে পারতো না কবে দুর্গা পুজো, কবে শিব পুজো, যদিও টিভি দেখতো, টিভি দেখে বুঝতে পারতো। তবে দাদুর কাছ থেকে শোনা, যেহেতু দাদু এটা স্বয়ং নিজে শিবটা পেয়েছিল। তো যাই হোক, মানে শিবরাত্রির জল ঢালার পরে প্রসাদ দিতে যেত বুনু প্রত্যেক বছর। তো এই বছর আর দাদুকে দেওয়ার নেই। তো যাই হোক, এবছর আমি জলটা দিয়ে দিই। আর এবছর আর গল্প শোনানোরও কেউ আর দাদু নাই আর কি, যে আমাদেরকে শিবরাত্রির দিন গল্প শোনাবে। অনেক ছোট থেকে শিবরাত্রি করি, তো তখন আমি মন্দিরে যেতাম। তো আমার বড় পিসি বলেছিল যে যার ঘরে স্বয়ং শিব নিজেই আছে, তার আবার মন্দিরে গিয়ে পুজো দেওয়ার কি দরকার, শিবরাত্রির দিন মন্দিরে যাওয়ার তোদের প্রয়োজন নাই, তোরা বাড়িতেই মানে জল দিস ঠাকুরকে। কারণ এত বড় সুযোগ ভগবান কাউকে দেয় না, যে বাড়িতেই বেল পাতা, বাড়িতেই আকন্দ ফুল, সত্যি এরকম সুযোগ ভগবান কাউকে দেয় না, আমাদেরকে দিয়েছে। তাই আর আলাদাভাবে মন্দিরে গিয়ে পুজো দিই না, আমরা ঘরে প্রত্যেক বছর, যেভাবে এবছর তোমরা দেখছো প্রত্যেক বছর এইভাবে পুজো দেওয়া হয়। অনেক রাত হয়ে গেছে, প্রায় 10:30টার কাছাকাছি বেজে গেছে। আর বুনুরও জল দেওয়া হয়ে গেছে, মায়ের জল দেওয়া হয়ে গেছে, ওরা বই টই সব পড়ে নিয়েছে। তো এবার আমি জল টল দেবো, তারপরে আমি খাবার দাবার খাবো। সকাল থেকে তো কিছু খাইনি, তো চলো আমি জলটা দিয়ে দিই। এবার আমি জল দেবো। তো দিচ্ছিলাম ঠাকুরকে, তো সম্পূর্ণ ভিডিও করা সম্ভব হয়নি, যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করেছি। তো চলো, মোটামুটি অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় 12টা বেজে গেছে। তো আমি প্রসাদ নিয়ে নেবো, তারপরে রাত্রে খাবারটা খেয়ে নেবো, তারপরে ঠাকুর ঘরটা গোটাগাটি করব, দিয়ে শুতে যাব। এখন মা আমার খাবার দাবার সব ঢাকা দিয়ে রেখে দিয়েছে। মা প্রচুর খাবার রেখেছিল, কিন্তু অত খাবার কি খাওয়া যায়, অত খাবার আমি খেতেই পারিনি। উপোস করে এমনিতেই বেশি খাবার খেলে শরীর খারাপ করে, তো আমি অল্প একটু খেয়েছি, আর বাকিটা আমি রেখে দিয়েছি। তো এখন প্রায় 2:30টা বাজছে, আর চারিদিক সব চুপচাপ হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে আমার বাড়ির। তো রাত্রে স্কিন কেয়ারও করে নিয়েছে, এবার আমি শুতে যাব। তো এখনও পর্যন্ত শিবের কাছে যে প্রদীপটা দিয়েছিলাম, সেই প্রদীপটা এখনও নেভেনি। তো নেভেনি বলে আমি শুতে যেতেও পারছি না, প্রদীপটা নিভে গেলে আমি তবেই শুতে যাব। মানে প্রদীপটা জ্বলছে আর কি, তো প্রদীপটা নিভে গেলে আমি শুতে যাব। আর যে সমস্ত জিনিসগুলো আমি আর কি নিয়েছিলাম মায়ের কাছ থেকে ঠাকুরের পুজো দেওয়ার জন্য, সেই সমস্ত জিনিসগুলো আমি সব এখানে ধুয়ে রেখে দিয়েছি, যাতে মা সকালবেলায় গুছিয়ে রাখতে পারে আর কি। তো এখন প্রায় রাত 3টে বেজে গেল মোটামুটি, আর এদিকে আমার প্রদীপটাও নিভে গেছে। তো তোমাদেরকে এত কিছুর মাঝে বলতেই ভুলে গেছি যে আমাদের এখানে শিবরাত্রি উপলক্ষে একটা বিশাল বড় মেলা হয়, তো সেটাকে নিমিতালার মেলা বলা হয়। তো আজকের দিনে ওখানেও একটা শিব মন্দির আছে। আর তোমাদেরকে এর আগেও আমি দেখিয়েছিলাম মল্লেশ্বরের বাড়ির যে শিব মন্দিরটা, তো সেখানেই শিবরাত্রির দিন তো প্রচুর ভিড় হয়, তো এই নিমিতালাতেও প্রচুর ভিড় হয়। তো এখন তো প্রায় রাত 3টে বাজছে, তো আমি ঠাকুর ঘরে বসে আছি। তো ঠাকুর ঘরের সামনেই তো এই যে
ঠাকুরঘরের সামনে এটা রাস্তার ওপর জানলা, মানে এর বাইরেরটা রাস্তা। তো এখান থেকে এখনও প্রচুর মানুষ, মানে মেয়ে ছেলে যারা বাঁক ঘাড়ে করে আসছে শিবের মাথায় জল ঢেলে। তো এই দিনটা আমাদের মল্লারপুরে খুব একটা আনন্দের দিন। এই শিবরাত্রি, বিশেষ করে নিমতলার মেলা হয় বলে সবাই তো খুব এক্সাইটেড থাকে এই 7 দিনের জন্য। এই মেলাটা পুরো 7 দিন হয়। তো সবাই মানে সন্ধে হলেই আর কি, কাউকে বাজারে দেখা যায় না, সবাই মেলা দেখার জন্য নিমিতলাতেই থাকে আর কি। একদম রাত 12টা 1টা অবধি কীর্তন হয়, মানে জমজমাট একটা মেলা। তো আমিও মেলা দেখবো, তোমাদেরকেও মেলা দেখাবো। তো আজকের ব্লগটা এই অবধিই থাকলো। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইবও করে দিও আমার চ্যানেলটা। বাই।